চাইতে পেশাব ফেরা অনেক ভালো। কি বলেছে বুঝলাম না। কিয়াসের চাইতে পেশাব ফেরা অনেক ভালো। পেশাব মানে কিয়াসি দলিল, মানে কিয়াসের উপরে। কিয়াসের উপরে পেশাব করা ভালো? হ্যাঁ, উত্তম। মানে বুঝলাম না, ক্লিয়ার করে বলুন। হুজ্জাতুল্লাহ বালিগাতা তিনি কথা নকল করছেন, বুঝতে পারলেন তো? জি। যে অনেক কথা বলেছে ভাই। আপনি হুজ্জাতুল্লাহ বালিগা, আপনাকে রিকোয়েস্ট করবো আপনি 152 পৃষ্ঠা থেকে পড়তে শুরু করেন 175 পৃষ্ঠা পর্যন্ত। তাহলে শাহুল্লাহ দেহলভী কম্পেয়ার করেছে, তাকলিদের পক্ষে বিপক্ষে দুটো উপস্থাপন করেছে। করে দেখবেন তিনি কি বোঝাতে চেয়েছেন, তাহলে আপনি বুঝতে পারবেন সেই সময়কার ইতিহাস কি ছিল। আসলে হুজ্জাতুল্লাহ বালিগা আমাকে মনে হয় যে একটা ইতিহাসের গ্রন্থ, খুব অথেন্টিক একটা, খুবই। আমি আজকে ডাউনলোড করার জন্য খুব খুঁজেছি, কিন্তু আমি আমার কাছে যে মাকতাবা শামিলা যেটা রয়েছে ওটার মধ্যে আমি পাইনি। আমি মানে আপডেট করার চেষ্টা করছি। দেখেন, হানাফি ভাইয়েরা একটা বঙ্গানুবাদ হুজ্জাতুল্লাহ বালিগা করেছে, শতাব্দী প্রকাশনীতে বাংলাদেশ থেকে ছাপা। বঙ্গানুবাদ করেছে? জি, দুটো খন্ডই করেছে। পিডিএফ পাওয়া যাচ্ছে? পিডিএফ একটা কোন সাইডে আমি হয়তো দেখেছিলাম, আমার মনে নেই। ও আচ্ছা, ঠিক আছে, আমি জোগাড় করার চেষ্টা করছি। ঠিক আছে, তো আমি সেটাই বলছি যে এটা তো এই কথাটা তো যেহেতু স্পষ্ট যে 400 হিজরি পর্যন্ত কেউ উম্মতে ইজমা ছিল না যে তাকলিদ করতে হবে, তো 400 হিজরি পরে আমি কেন করতে যাবো যেটা স্বর্ণযুগে কেউ করেনি? মা আনা আলাহি ওয়াসহাবি এই পথে থাকলেন না, তা ছিটকে গেলেন ভাই। না না, সুস্পষ্ট ভাই, এটা স্বীকার করতেই হবে ভাই, স্বীকার করতে হবে। আমি সেই পথ থেকে ছিটকে গেলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ যেমন সুস্পষ্ট ভাবে বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ রাসূল যাকে বলেছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে ইলম আরোহণ করার জন্য, তো বিষয় হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ সুস্পষ্ট তিনি বলছেন যে লা তাকলিদু দিনাকুম রাজুলান, তোমরা দিনের ব্যাপারে কোনো ব্যক্তির তাকলিদই করো না। তাবরানী কাবির হাদিস নম্বর 8764, মাজমুউল জাওয়াদ হাদিস নম্বর 850, বাইহাকি দ্বিতীয় খণ্ডে 10 পৃষ্ঠা হাদিস সহিহ সনদে প্রমাণিত। মুআজ জাবাল তিনিও বলেছেন। আরেকবার বলুন, এবার একবার বলুন। লা তাকলিদু দিনাকুম রাজুলান, মানে কোনো ব্যক্তির দিনের ব্যাপারে তাকলিদ করো না। মাশহুর উক্তি ভাই। এই এবারে পরের অংশে তো তাকলিদ করার কথা বলেছে ইমাম। ওখানে ইমাম আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি সাহাবীদের তাকলিদের কথা বলছে। যদি করতে যাও তাহলে কোনো সাহাবীর করো, অন্য কোনো ব্যক্তির করতে বলেনি। ওর পরের এবারটা পড়ুন দেখি। ওর পরের এবারটা পড়ুন দেখি। আমি তো ভাই এখন রাস্তাতে আছি, আমার এটুকু মুখস্থ ছিল সেই জন্য বলে দিলাম। যাই হোক, আপনি পরের এবারটা ভালো দেখে নেবেন। ওটা ওখানে এটা আমি দেখেছি দিনাজপুরের আছে, বাংলাতে আপনার ওই ভাই আমিও দেখেছি ভাই, ওখানে আমিও দেখেছি। ওখানে জবাব দিয়েছিল আজিজুল হক কাশেমি। আজিজুল হক কাশেমি জবাব দিয়েছিল ভাই, ঠিক আছে। আপনার মুফতি ইব্রাহিম কাশেমি জবাব দিয়েছিল, আমি বলি সরি, হ্যাঁ ইব্রাহিম কাশেমি হ্যাঁ জবাব দিয়েছিল, এবং পরের অংশ পড়ে বলে দিয়েছিল ওখানে কি আছে। হ্যাঁ, ওখানে কি বলেছিল ভাই? ওখানে পরের অংশটা আপনাদের ওই আব্দুল্লাহ ফাইজি না আনোয়ার ফাইজি কে ছিল। তো পরের অংশটা বলে দেয়নি, তো পরের অংশটা উনি পড়ে। আরে ভাই, ওখানে পরবর্তী সময়তে আব্দুল্লাহ ইবনে মাসউদ যেটা বয়ান করেছিল, শুধুমাত্র তাকলিদ যদি কারো করতে যাও সত্যি, তাহলে যারা মানে সাহাবী তাদের তাকলিদ করো। সাহাবী না, ওখানে যারা ইন্তেকাল করেছেন তাদের করতে বলেছেন। ভাই ইন্তেকাল কারা করেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদের পূর্বে কারা ইন্তেকাল করেছে? না না, আব্দুল্লাহ ইবনে মাসউদের পূর্বে কথা বললেন, উনি বলেছেন যারা ইন্তেকাল করেছে তাদের। ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা দিয়ে কি বুঝিয়েছে? তার মানে যারা মৃত্যুবরণ করেছে, আজ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছে তাদের তাকলিদ করা আমাদের জন্য ওয়াজিব, এ কেমন কথা বলছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ মূলত বলতে চেয়েছেন, আমি বলে দিই আপনাকে, দিনের মধ্যে থাকা যে সমস্ত আকাবিরিন তাদের, তোমরা যারা ইন্তেকাল করেছেন তাদের তাকলিদ করো, তাই না? আচ্ছা, আপনাকে বলি, প্রথম কথা যে দিনের ব্যাপারে তোমরা কারো তাকলিদ করো না। তারপর আব্দুল্লাহ মাসউদ শর্ত করে দিয়েছে ওখানে, যদি কারো তাকলিদ করতে যায় যারা মৃত হয়ে গেছে, মারা গেছে, অত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা যারা মারা গেছে তাদের তাকলিদ করো। এখানে বর্তমান যারা পৃথিবীতে সাহাবীদের পরে যারা আছে তাদের তাকলিদের দলিল কোথায়? এখানে আব্দুল্লাহ যারা মৃত্যুবরণ করেছে তাদের তাকলিদ করো। পিছনের কথা বলেছেন, আগের কথা বলেছে, একটু বোঝার একটা রাখতে হবে ভাই। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ মানে ছিল অজ্ঞ থাকবে যে পরে ফিতনা শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল যেখানে বলেছে যে আমার মৃত্যুর পরে অনেক ফিতনা মরে চলে যাবে, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছে তোমরা যারা মৃত্যুবরণ করেছে, তাহলে তো ভাই শিয়ারা অনেক মৃত্যুবরণ করেছে, সেই সময় তাদের অনুসরণ করবো। খারজি, রাফেজি, জাহমিয়া, মুরজিয়া তাদের অনুসরণ করবো। দিনের মধ্যে থাকার শর্ত, তাই না ভাই? খারেজি, রাফেজি, শিয়া, মুরজিয়া এরা যারা ফিরকা আছে তাদের, ধরুন বেরেলবিরা আছে, বেরেলবিরা আলেম যারা মৃত্যুবরণ করেছে, আহমেদ রেজা খান বেরেলি, তার আমি এখন তাকলিদ করবো? কেমন কথা বলছেন? আমাদের এখন তো তাকলিদ করার উনি তেমন কেউ নয়, এবার তাকলিদ করতে হবে। আরে ভাই, ওরা আলা হযরত ভাই করেছেন। পৃথিবীতে যত বেরেলবি আছে তারা বলে আলা হযরত, মানে সবচেয়ে সম্মানীয় ব্যক্তি হচ্ছে আলা হযরত আহমেদ রেজা খান বেরেলি। আর আপনি বলছেন সেই ব্যক্তিকে তাকলিদ করবেন? কাকে তাকলিদ করবে? না, তাকলিদ তো আমরা ইমাম আজমের, তার নামে একটা মাযহাব তৈরি হয়ে গেছে ভাই।
তার নামে ইমাম আবু হানিফার নামে যেমন একটা মাযহাব তৈরি হয়ে গেছে, আলা হযরত আহমেদ রেজা খান বেরেলভির নামে একটা মাযহাব তৈরি হয়েছে, তো তার তাকলিদ করবো না তো কার তাকলিদ করবো? এটা এটা আপনি ভুল বললেন, আমি তো জানি না বা আমি মানি ভাই না। বেরেলভি মাযহাব তৈরি হয়নি? বেরেলভি মাযহাব তৈরি হয়নি? জি না না না। হ্যাঁ, জি না না। বেরেলভি মাযহাব তো কি কথা বলছেন ভাই? দেওবন্দি আর বেরেলভি একটা মাযহাব তৈরি হয়নি? আহমেদ রেজা খান না, বেরেলভি, আমি জানি না আপনি কথা ভাই আপনি বলছেন। ভালো করে জেনে নিন, আহমেদ রেজা খান বেরেলভি যে আকাইদের পুরো বিশ্বাস করে তার অনুসারী কত কোটি আছে পৃথিবীতে। আচ্ছা, আপনার কথা কেটে কেটে আসছে, আপনি মানে খুব কেটে যাচ্ছে বারবার, আমি ওই জন্য আমি সেটা বলছি, আহমেদ রেজা খান বেরেলভির নামে একটা মাযহাব আলাদা চলে গেছে ভাই, পুরো আকীদাগত দিক বেরেলভি, কবর পূজা থেকে শুরু করে সমস্ত কিছুটা আলাদা মাযহাব, এটা হানাফিয়াত না, বেরেলভির হানাফি না। দেখুন, আমি বলি আহমদ রেজা বেরেলভি রহমতুল্লাহ সম্পর্কে ওই যে রহমতুল্লাহ আলাইহি বলছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। আমি বলি শুনুন, আপনি না বলতে পারেন, তবে আমরা ভাই একবারে দেবন যারা আছে তারা মুশরিক ফতোয়া দিয়ে রেখেছে, আর আমি কি বলছেন? আমি বলি শুনুন না, সব দেওবন্দি সমান নয়, শুনুন না। আরে ভাই কোন আহমদ রেজা ওনার সম্পর্কে যে সমস্ত অপবাদগুলো দেওয়া হয়েছে, ওই সমস্ত অপবাদগুলো তো সঠিক নয়, বুঝলেন? আরে ভাই আপনাকে কি বললাম আমি, জি যে বলুন। আহমদ রেজা খান বেরেলভির নামে একটা আমাদের কথা চলছে যে মৃত ব্যক্তির তাকলিদের পরে, তার জন্য আপনাকে দলিল জাস্ট উপস্থাপন করেছি। আহমদ রেজা খান বেরেলভির মতদর্শতে তার আকীদাগত বিষয়ে কত কোটি মানুষ অনুসরণ করে, তার মাযহাব না তো কি এটা? মাযহাব মানে কি ভাই? মত। না, আহমদ রেজা খান বেরেলভির মতে কত মানুষ চলে? ওনার নামে যে সমস্ত অপবাদগুলো দেওয়া হয়েছে সেগুলো সঠিক নয়, আমি এটা বলতে চাই। আরে ভাই সে যাই হোক, ভুল হোক সঠিক না হোক, আমি ধরে নিলাম, তর্কের ক্ষেত্রে ধরে নিলাম যে আহমেদ রেজা খান বেরেলভি ভালো লোক ছিল, কিন্তু তার মাযহাব, তার মত, মাযহাব মানে মত, ঠিক আছে? জি জি। তার মতের পুরে জি। প্রতিষ্ঠিত কত কোটি মানুষ আছে। না না, ওই মত তাহলে তো ওটা মজাব হলো না, ওটা দেখা যাচ্ছে। আরে ভাই মাযহাব মানে তো কোনো মত মাসলা- ভাই, তার ইজতিহাদ, তিনি কোরআন সুন্নাহ থেকে ইজতিহাদ করে তিনি কবর পূজা টবর পূজা হাবিজ যে নুরত তৈরি মাটির তৈরি মানে যত রকমের ইখতিলাফি আকীদা দেওবন্দি আর বেরেলভির মধ্যে পার্থক্য আছে সব সেপারেট তো আহমেদ রেজা খান বেরেলভি তিনি করেছেন ভাই, তো তার মত না তো কার মত? তা ওই আমাদের জায়গায় উনি কি কবর পূজা করতে বলেছেন? জি, আমাদের জায়গা বেরেলভি রহমতুল্লাহ কি কবর পূজা করতে বলেছেন কি? আহমেদ রেজা খান বেরেলভি জি জি জি। কেন বলবে না? কোথায় বলেছেন, কোন কিতাবে? কবরে গিয়ে, বিশেষ করে আপনার কবরে গিয়ে আপনার ওইসব ফুল চড়ানো, রং চড়ানো। কোন কিতাবে বলেছেন? আহমেদ ইয়ার খান নাইমের যে প্রধান খলিফা তার নাম কি ভাই? আহমদ ইয়ারকান নঈম। আহমদ ইয়ারকান তার নঈম জা কে? আল হক, জা আল হক, হক। জা আল হক বই নাম জা- শুনেছেন? বিশ্ব নাম্বার কত? 3য় খণ্ডের যেটা আছে দেখবেন, ওখানে দেখবেন কবর মাজার পীরের পায়ে চুম্বন দেওয়া সমস্ত কিছু জায়েজ করেছে। আর আহমদ কি বলেন ওই ইয়ারকান নঈমটা কে? উনি কে? আমাদের জায়গার প্রধান খলিফা খলিফা কে? ভাই, খলিফা। আচ্ছা, বিশ্ব নাম্বার একবার বলুন, আমি লিখে নিচ্ছি। দেখুন আপনি ওখানে মাসালা বয়ান করা আছে, ওখানে 10টা মাসালা নিয়ে আলোচনা করেছে 3য় খণ্ডতে, দেখে নেবেন, ওখানে দেখবেন। আচ্ছা ওখানে বাপ কায়েম করেছে আলাদা হবে। আচ্ছা, সূচিপত্র খুঁজে পাওয়া যাবে তাই না? হ্যাঁ, বাপ কায়েম করেছে আলাদা হবে। তো বিষয় আমি সেটা ঠিক না, আছে। বিষয় আমি প্রথমের দিকে আপনার অনেক বাহাসের দিকে আমি চলে গেছি। তো প্রথম কথা হচ্ছে যে মৃত ব্যক্তির তাকলিদ বলতে আব্দুল ইবনে মাসউদ কখনো বোঝায়নি যে পরবর্তী ফিতনার যুগে আসবে সেই সব মৃত ব্যক্তির তাকলিদ করতে ব্যাপারই হারে। তিনি পরিষ্কার বলেছে সাহাবী যারা আল্লাহ রাজি হয়ে গেছে তার জন্য তাদেরকে তো বলবে দলিল। আব্দুল ইবনে মাসউদের কাছে দলিল ছিল যে সাহাবীদের পুরো তাকলিদ করতে হবে, রাজি আল্লাহু তাআলা আনহু রাদিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়েছে, তার লেগে আব্দুল ইবনে মাসউদ ফতোয়া দিয়েছে মৃত সাহাবীদের তাকলিদ করার কোনো সমস্যা নেই। জি জি জি, এবারে বলি। আবু হানিফা রহমতুল্লাহ বা চার ইমামগণ যে সমস্ত মাসলা ইস্তেমবাদ করেছেন, মাসলা বাইর করেছেন, সেগুলো সাহাবীদের অনুসরণ করেই তো বার করেছেন, তাই না? আরে ভাই এটা প্রমাণ করতে হবে তারপরে তো। তো প্রমাণ কোনটা নেই? সব প্রমাণ আছে তো। ভাই কোনটা একটা মাসালা আপনাকে প্রথমে বলেছি বয়ান করুন, তাহলে দেখি যে আসলে কোরআনের দিকে আছে না হাদিসের দিকে আছে না সাহাবীদের আসারের দিকে প্রমাণিত আছে মুতাওয়াতির পর্যায়ে। যেমন রাফাল ইয়াদিন আপনাকে বলে দিলাম যে রাফাল ইয়াদিনের পক্ষে মুতাওয়াতির সাহাবী থেকে শুরু করে তাবে থেকে শুরু করে আল্লাহ রসুল পর্যন্ত মারফু মুত্তাসিল একবারে মুতাওয়াতির পর্যায়ে সমস্ত হাদিস। তারপরে হানফি মাযহাবের তারকে রাফাল ইয়াদিন করাটাই বলছে মুস্তাহাব ভালো। না, কথা হচ্ছে, আমি তো সেটাই বলতে চাইছি আপনাকে, যে মতভেদ রয়েছে সেটা আলাদা কথা, কিন্তু কথা হচ্ছে যে না না, আপনি এই চার দেখুন আপনার ইমামগণ- লাইন কেটে যাচ্ছে ভাই, আপনার লাইন কেটে যাচ্ছেন আবার। আপনি যে প্রশ্ন কোন করেছেন লাইন তার কেটে উত্তর যাচ্ছে? দিলাম, আপনি যে প্রশ্ন করেছেন সেই উত্তরটা দিলাম যে কোন মাসালাটি মানে হানাফি শাফি মালিকি হাম্বলি এরা সময় তো কোরআন সুন্নাহ থেকে নিয়েছে সাহাবী থেকে নিয়েছে, তো আমি এই কথা একটা জাস্ট উদাহরণ দিলাম। আমি তো আপনাকে সেটাই বলছি যে মতভেদ হয়েছে, ঠিক আছে, কিন্তু সবাই কিন্তু সাহাবাদের অনুসরণ করেছেন, সেটাই বলতে চাইছি।
ভাই কে সাহাবীদের অনুসরণ করেছেন মুখে দাবি করলে হবে না, প্রমাণ দিতে হবে না। চারটে ইমামই সাহাবাদের অনুসরণ করেছেন। আরে ভাই আমি তো কখনো অস্বীকার করলাম, কিন্তু বর্তমান মাসালা যেগুলো পুরো দাঁড়িয়ে আছে, ইমাম আবু হানিফাকে আমি প্রথমে বলেছি আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা একজন মুস্তাহিদ ইমাম হিসেবে বিশ্বাস করি, কিন্তু প্রচলিত হানাফি, দেওবন্দি, বেরেলভি, ফুরফুরা যাই বলেন না কেন, এদের কথা বলছি ভাই। জি এদের কথা কি বলছেন? হ্যাঁ বলুন। ঘুম চলেছি জি নাকি বলুন, ভাই? এদের কথা না হাই উঠছে, বলুন। হ্যাঁ সেটাই, যে ইমাম আবু হানিফার কাছে হয়তো বা সেই হাদিস পৌঁছায়নি, সেই সূত্রে তার জন্য তিনি সেই ফতোয়া দেননি, কিন্তু এখন বর্তমানে তো হাদিসের কিতাব সব মজুদ আছে, এখন আপনি নিজে হাদিসের কিতাব পড়ে দেখে দিতে পারেন কোনটা সহি, কোনটা জয়ীফ, কোনটা দুর্বল, কোনটা কোন সাহাবীর কি আমল ছিল। সমস্ত মুসান্নাফ ইবনে আবি শাইবাতে সাহাবীদের আসার, আব্দুর রাজ্জাকে সাহাবীদের আসারে লোড করে রেখেছে, শুধু সাহাবীদের আমল কি ছিল এই কিতাব দুটোতে। তো সেখান থেকে আপনি আলাদাভাবে পৃথক পেয়ে যাবেন, কিন্তু ইমাম আজম আবু হানিফা তিনি তার গ্রন্থ আকারে পাননি যে তিনি কোরআন হাদিস ঘেটে মাকতাবাতে সামেলাতে মারবে যে আব্দুল্লাহ ইবনে মাসউদের দেখি কি হাদিস আছে এই বিষয়ে পড়ে আর চলে আসলে সামনে, এতটা না ভাই। সেটা ইলমের ময়দান, যে যত খেটেছে সে তত বেশি কোরআন সুন্নাহর দিকে ফতোয়া দিয়েছে। আহমেদ ইবনে হাম্বল তিনি 10 লক্ষ হাদিস তিনি সংগ্রহ করেছেন, তার মাঝে কোরআন সুন্নাহর কাছে হবে, এটাই তো স্বাভাবিক। তো আমি তো বলিনি যে তার মাযহাব এই কোরআন সুন্নাহর কাছাকাছি নয়। হ্যাঁ আমি তো বলছি এটা ইলমের ময়দান, একদিনে মানুষের কাছে সমস্ত ইলম তো চলে এসে আসবেন আপনার কাছে। আপনি যেদিন প্রথম কিছু পড়াশোনা শুরু করছেন সেদিন কি প্রথম ইলম আপনার কাছে সবগুলো হাজির হয়ে গেছিল? যত দিন যাবে তত আপনার নিজের মত পরিবর্তন হতে থাকবে, কত কত আপনি রুজু করবেন। চারটে ইমামের মধ্যে মানে চারটে ইমামের মধ্যে মানে কোনো মাসলা কোনো ইমামের বেশি কোরআন সুন্নাহর কাছাকাছি, আবার কারোর একটু মানে ইমাম আবু হানিফা পারেন, ইমাম আবু হানিফা বলছে যে আমি সকালে যে ফতোয়া দিই, এই ইয়াকুব তুমি লিখো না, কারণ আমি বিকাল বেলাতে আমি সেটা পরিবর্তন করে ফেলতে পারি, পরিবর্তন করে ফেলি। কিন্তু অতএব ইমাম আবু হানিফা যখন মৃত্যুবরণ করেছে তারপরে কি আর তিনি রুজু করার, তিনি যে জীবিত থাকতেন তিনি কি কোনো মাসআলা রুজু করতেন না? একটুখানি এক মিনিট, আপনি ওটা কি বললেন? আহমদ রহমতুল্লাহ লেখার পরটা কি বললেন? ইয়াকুব, ইউসুফ এদেরকে স্পষ্ট শাগরেদদেরকে বলেছে ইয়াকুব তুমি আমার কোনো মাসালা কোনো ফতুয়াকে লিপিবদ্ধ করো না, যেটা আমি সকালে বলি সেটা আমি সন্ধ্যাবেলা পরিবর্তন করতে পারি বা পরিবর্তন করি। এটা কোন কথা? মিজানে শারিন প্রথম খণ্ডে 63 পৃষ্ঠা। কার লেখা এটা? আব্দুল ওয়াহাব নাজদি নয় তাই বলে। আব্দুল ওয়াহাবটা মানে আবু হানিফা রহমতুল্লাহর কে? ওটা ভাই ইতিহাসে একটা তারিখের কিতাব, বিভিন্ন কল উক্তি এইসব লেখা লিপিবদ্ধ করা। এবারে আপনি এখানে বলছেন যে আবু হানিফা রহমতুল্লাহ লেখা কোনো